সামনে দেখো একদম সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য হলো তাজমহল। ভেতরে একটা সুড়ঙ্গ মতো রয়েছে, ওইখানে রয়েছে মমতাজ আর শাহজাহানের কবর। অপূর্ব স্থাপত্য শৈল। চলো ভেতরটা। যমুনা নদীর কিনারে তৈরি হয়েছে, যমুনা নদী এই সাইডেই দেখো, একদম যমুনা নদীর ধার ঘেঁষাঘেঁষি। বন্ধুরা, আমি এখন তাজমহলের একদম এন্ট্রি গেটের সামনে এসে পৌঁছেছি। এইখান থেকে এন্ট্রি করতে হবে। আর এদিকে রয়েছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে 50 টাকা করে টিকিট, আর অফলাইনে যদি তোমরা টিকিট করো 45 টাকা। তো আমি টিকিট কেটে নিয়েছি অফলাইন থেকে, 45 টাকা পড়েছে। 45 টাকার যেটা টিকিট আছে সেটা বাইরেটা ঘোরার জন্য, আর 50 টাকার যে টিকিটটা আছে সেইটা ভেতরে যে তাজমহলের ওপরে ওঠার জন্য। আর ওই টিকিটটা পাওয়া যাবে ওখান থেকেই, ভেতরে ঢুকে ওদিকে বাঁদিকে রয়েছে, সেটাও তোমাদের দেখাবো। তো এখন আমি আগে এন্ট্রি নিই, এন্ট্রি নিয়ে চলো তোমাদের আগে দেখাই। এখানে তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিই, তোমরা ওখানে যখন টিকিট চেক করে ঢুকবে তারপরে আবার তোমাদের পুরো বডি স্ক্যান হবে এবং ব্যাগপত্র যা থাকবে সব কিন্তু খুলে খুলে পুঙ্খানুপুঙ্খু চেক করে ঢোকাবে। এখানে সিগারেট, বিড়ি, গুটখা, প্লাস্টিকের জিনিস কিচ্ছু ঢুকতে দেবে না। শুধু ব্যাগের মধ্যে তোমার জলের বোতল থাকতে পারে, আর ক্যামেরা নিতে পারো। ক্যামেরার ট্রাইপড কোনো রকম অ্যালাউ নেই। তো চলো আমি ভেতরে ঢুকি। আর খুব স্ট্রিক্টলি চেক করছে কিন্তু, ঠিক আছে? কোনো রকম উল্টোপাল্টা জিনিস নিয়ে এখানে ঢুকতে পারবে না। আর এবার ভেতরে ঢুকছি। ভেতরে হয়তো আরও একবার হয়তো চেকিং হবে, নাও হতে পারে, আমি জানি না, গেলে বুঝতে পারবো। চলো ভেতরে যাই। সপ্তম আশ্চর্যর একটা আশ্চর্য দেখতে যাচ্ছি এখন। 1882 সালে তাজমহল কীরকম দেখতে ছিল, গাছপালা। 1884 সালে, 1892 সালে কীরকম ছিল, 1892 সালে, 1998, 1899, 1901, 1910, বিভিন্ন সময়ের বিভিন্ন বছরের এক একটা। 1987 সালে তাজমহল এইরকম হয়েছে, 1993 সালে, 2001 সালে এরকম, 2015 সালে এইরকম দেখতে হয়েছে, 2018 সালে। দেখতে পাচ্ছ এইরকম সব ছবি তোলা রয়েছে। আর এই হলো ভেতর। তাজমহলের 4টে গেট রয়েছে, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। আমি ইস্ট গেট দিয়ে প্রবেশ করেছি, ঠিক আছে? এইটা হলো ইস্ট গেট। এখান থেকে ভেতরে ঢুকলাম। আর এখানে ঢোকার আরেকটা নিয়ম বলে দিই তোমাদের। এখানে তোমাদের তাজমহলে এন্ট্রি যেখান দিয়ে হচ্ছে তার 200 মিটার 300 মিটার আগে অবধি অটো, গাড়ি, যে কোনো গাড়ি সব এসে থামিয়ে দিচ্ছে, কারণ তার ভেতরে আসতে দিচ্ছে না। আর তাজমহলের 2 কিলোমিটারের মধ্যে কোনো রকম মানে বায়ু দূষণ হয়, মানে পেট্রোল গাড়ি ব্যবহার হয় না। কেননা আর যেগুলো পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলো সীসাবিহীন পেট্রোল ব্যবহার হচ্ছে, কারণ ওই ধোঁয়া যেটা পরিবেশ দূষণ হচ্ছে তার ফলে তাজমহলের রংরূপ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো তাই জন্য 200 মিটার আগে 300 মিটার আগে নামিয়ে দিচ্ছে। তোমরা যদি ওখান থেকে আসতে চাও 20 টাকা করে ব্যাটারি চালিত গাড়ি রয়েছে বা ই রিক্সা রয়েছে, সেটাই করে তোমরা আসতে পারো। এরকম। আর আমি দূর থেকে দেখতে পাচ্ছি তাজমহলের চূড়াটা। ভেতরেও যাব, তোমাদের দেখাবো। তার আগ দিয়ে দেখো এন্ট্রি গেটটা, চারপাশটা। মুঘল সাম্রাজ্যের অত্যন্ত সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য হলো এই তাজমহল। অপূর্ব স্থাপত্য শৈল। চলো ভেতরটা, এটা বাইরের গেট।
গেটটা যেটা রয়েছে, গেটের মধ্যে দেখো কতটা বড় আর কতটা সুন্দরভাবে। সামনে দেখো একদম সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য হলো তাজমহল। তো বন্ধুরা, তাজমহলের কিছু ইতিহাস তোমাদের সাথে শেয়ার করি। মমতাজ, শাহজাহানের স্ত্রী মমতাজ মারা যায় 1630 খ্রিস্টাব্দে। আর এই তাজমহল বানানো শুরু করে শাহজাহান 1632 খ্রিস্টাব্দে, আর তৈরি হয়ে শেষ হয় 1653 সালে। দীর্ঘ 23 বছর ধরে এই তাজমহল তৈরি করতে সময় লেগেছিল 23 বছর। আর এখানে মোটামুটি আনুমানিক 30,000 কর্মচারী কাজ করেছিল এই তাজমহল স্থাপন করতে। এই তাজমহল মুঘল সাম্রাজ্যের যে কটা প্রতিষ্ঠিত জায়গা রয়েছে আমাদের ভারতবর্ষে, তার মধ্যে এই তাজমহল হলো সপ্তম আশ্চর্য, মানে সবথেকে সুন্দর এই তাজমহল। তোমরা যদি কোনো সময় আসো মথুরা বৃন্দাবন থেকে একদিনের তোমরা ট্যুর রাখতে পারো। আগ্রাতে 2-3টে মাত্র জায়গা দেখার আছে, আগ্রা ফোর্ট, তাজমহল, মিনা বাজার, আর ফতেপুর সিকরি বলে একটা জায়গা রয়েছে, এখান থেকে অনেকটা দূর রয়েছে। তো এই 2-3টে জায়গা তোমরা দেখতে পারো। ঠিক আছে, চলো এবার ভেতর দিকটা যাব। তাজমহলটা তোমরা আরও সামনে দিয়ে দেখো, আমি তোমাদের ওপরে উঠেও দেখাবো এই তাজমহল। আর তোমরা যদি কোনো সময় আসো পূর্ণিমার একটু দেখে এসো, পূর্ণিমার আলোতে শুনেছি তাজমহল খুবই সুন্দর লাগে। সেইটা আমার করার সৌভাগ্য হয়নি, কিন্তু তোমরা যদি একটু পূর্ণিমা দেখে আসো দেখতে পারো। তোমরা আসলে এইখান থেকে, আমরা এসছি এদিক থেকে, এসে এই দিকে টিকিট করাতে হয়। যেহেতু নেটওয়ার্ক ইস্যু ছিল তাই জন্য আমি টিকিট করে নিলাম, 200 টাকা করে লেগেছে। এই যে দেখো দুটো টিকিট দিয়ে দিয়েছে, 200 টাকা করে লেগেছে, 400 টাকা। আর ওখানে ওর পাশ থেকেই শু কভার পাওয়া যাচ্ছে, তোমরা শু কভারটা নিয়ে নিও, কেননা শু কভার এখানে পরে ঢুকতে হয়। দেখো এরকম শু কভার পরে নিয়েছি, আমার মাও পরে নিয়েছে শু কভার পরে ভেতরে ঢুকতে হয়। চলো তাহলে ভেতরে নিয়ে যাই তোমাদের। আর এইখানে হলো এন্ট্রি চেকিং হবে, ঠিক আছে। আর তোমরা যদি অনলাইনে কাটলে ভোটার আই কার্ড অথবা আধার কার্ড বা পাসপোর্ট, যে তোমরা ইন্ডিয়ান, ফরেনার নয়, তো ফরেনারদের জন্য আরও বেশি, ইন্ডিয়ানদের জন্য কম। তো সেইটা তোমাদের প্রুফ মানে অনলাইনে দেখাতে হচ্ছে। আর যদি কাউন্টার দিয়ে কাটো ওগুলো দেখাতে হচ্ছে না কাউন্টার দিয়ে কাটলে, ঠিক আছে। এই জিনিসটা তোমরা মাথায় রেখো। দেখো এই তাজমহলের একদম নিচে। চলো তাহলে তাজমহলটাকে পুরোটা একবার প্রদক্ষিণ করে তোমাদের দেখাই। দেখো এটা স্থাপত্য কলা। রোদের তাপটা প্রচণ্ডই। তো এখন পুরো তাজমহলের গেটের সামনে দাঁড়িয়ে আছি, তাজমহলের ভেতরে ঢুকবো। ভেতরে দেখো এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এইগুলোতে শুনেছি নাকি হিরে দিয়ে খোদাই করা ছিল। এই খোদাই করা জায়গাগুলো হিরে ফিরে রাখা ছিল।
হিরে দিয়ে তৈরি হয়েছিল। কিন্তু ব্রিটিশরা যখন আমাদের ভারতবর্ষ দখল করে তখন তারপরে ওরা এইটা তাজমহল দেখে এতটাই মনোমুগ্ধকর হয়ে গেছিল যে ওই হিরে সোনা সব কিছু তারা নিয়ে যায় আমাদের দেশ থেকে খুলে। এটা কথিত আছে, কতটা এই কথিত কথার কতটা সততা আমি জানি না, কিন্তু এটা কথিত আছে। চলো ভেতর দিকটা যাই, হয়তো ভেতরে ভিডিও অ্যালাউ নেই, আমি হয়তো ভিডিও করতে পারবো না, তো আমি অন্তত দেখে আসি কি আছে, এসে তোমাদের বলবো। এর ভেতরটা দেখো, এর ভেতরেই শাহজাহান আর মমতাজের কবরটা রয়েছে। তোমাদের এটা বলে দিই, এর ভেতরে একটা সুড়ঙ্গ মতো রয়েছে, ওইখানে রয়েছে মমতাজ আর শাহজাহানের কবর, আর ওপরের সাইডের দিকে একটা রাখা রয়েছে। দেখবে তোমরা যদি আসো, ওখানে ভেতরে ভিডিও করা যায়নি, যেটুকুনি করতে পেরেছি সেই জায়গাটা হলো একটা হলো মমতাজের, একটা শাহজাহানের। শাহজাহান মমতাজ যখন মারা যায় তখন মানে 1630 খ্রিস্টাব্দে, আর এটা বানানো শুরু হয় 1632 থেকে 1653। এখানে শাহজাহান তার মমতাজের কবর দিয়েছিল। শাহজাহান যখন 1666 খ্রিস্টাব্দে মারা যায় তখন শাহজাহানকে এখানে এনে ওয়াইফের পাশেই মানে বেগমের পাশেই সেইটা কবরটা, তারও কবরটা ওখানে দেওয়া হয়। ঠিক আছে, এইটা হলো এর ইতিহাস। আর সামনে দেখো একদম যমুনা নদীর কিনারে তৈরি হয়েছে, যমুনা নদী এই সাইডেই দেখো, একদম যমুনা নদীর ধার ঘেঁষাঘেঁষি তৈরি হয়েছে। যমুনা নদী বয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর তোমাদের যেরকম বলেছিলাম ওই দিকটায় আগ্রা ফোর্ট, আগ্রা ফোর্ট থেকে যখন শাহজাহান কারাগারে বন্দি ছিল তখন ওই আগ্রা ফোর্ট থেকে তার সে যে তৈরি করেছিল তার বেগমের জন্য, মমতাজের জন্য এই তাজমহল, সেইটা ওখান থেকে দেখতো। তোমরা আসলে ওখানেও যেতে পারো, মেহতাব বাগ। মেহতাব বাগ থেকে খুব সুন্দর তাজমহল দেখা যায়। ওটা যায় অ্যাকচুয়ালি শুক্রবার করে তাজমহল বন্ধ থাকে, তো তখন দর্শকরা ঢুকতে পারে না, তো তাই জন্য ওইখান থেকে তাজমহলটা দেখে। ঠিক আছে, এটাই হলো তাজমহলের ইতিহাস। এই যে মিনারগুলো দেখতে পাচ্ছ, চারদিকে চার কোনায় চারটে মিনার রয়েছে। এটা পেছন দিকে দুটো আর সামনের দিকে দুটো। এই মিনারগুলো একদম গম্বুজ আকৃতি তৈরি করেছে, আর এই মিনারগুলোতে এমনভাবেই তৈরি করা হয়েছে এইগুলো যদি কোনো সময় যদি ভেঙে পড়ে তাহলে তাজমহলের কোনো ক্ষতি হবে না, এতটাই ডিস্টেন্স মেনটেন করে এটা তৈরি করা হয়েছে। তার মানে ভেবে দেখো যে তখনকার দিনে আর্কিটেকচারগুলো কীরকম ছিল। আর দেওয়ালে যত হিরে জহরত সব খোদাই করা ছিল সেইগুলো তো তোমাদের বললামই, ব্রিটিশরা তুলে নিয়ে গেছে, খুলে খালে নিয়ে গেছে, কিন্তু সেইগুলোর কোনো আমার কাছে অ্যাটলিস্ট কোনো প্রমাণ নেই। এইগুলো আমার শোনা কথা যে এইখানে দেওয়ালে খুব সুন্দর করে হিরে জহরত সব কিছু খোদাই করে রাখা ছিল। কি সুন্দর অপূর্ব কার্যকলাপ। ভারতবর্ষে যেসব জায়গায় মুঘলদের
সৌধ রয়েছে, এরকম স্মৃতিসৌধ রয়েছে, সব থেকে সুন্দর হলো এই তাজমহল। শাহজাহান এই তাজমহল তৈরি করার জন্য পার্সিদের নিয়ে এসেছিল। পার্সি ওয়ার্কার দিয়ে তৈরি করা এই মুঘল এম্পায়ার, মানে তাজমহল, ঠিক আছে। এখানে কোনো হিন্দু বা মুঘল করেনি, এটা সম্পূর্ণভাবে পার্সিদের দ্বারা তৈরি। তাই তাদের আঙুল কেটে ফেলে দিয়েছিল যাতে এই রকম তাজমহল আর সেকেন্ড না তৈরি হতে পারে। আর শাহজাহান যখন ফোর্টে কারাগারে বন্দি ছিল, তার আগে শাহজাহানের ইচ্ছে ছিল একটা ব্ল্যাক তাজমহল তৈরি করার। সেই তাজমহলটা অসম্পূর্ণই থেকে যায়, মানে শাহজাহানের অসম্পূর্ণ ইচ্ছা থেকে যায় ব্ল্যাক তাজমহল, ঠিক আছে। এটা হলো হোয়াইট তাজমহল, যেহেতু সাদা মার্বেল দিয়ে তৈরি। শাহজাহানের সাদার প্রতি খুবই আগ্রহ ছিল। দেখো তোমরা